নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব পুঁই শাক, আলু দিয়ে পুঁই শাক রান্না করব। বন্ধুরা দেখতে থাকো, কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি পুঁই শাক আর 2টা আলু দিয়ে আর পুঁই শাক দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি পুঁই শাকগুলো কেটে নেব। তো পুঁই শাকগুলো আমি বেছে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি লঙ্কা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে আমি রান্না করব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সাদা জিরে আর কালো জিরে, তারপর দিয়ে দিলাম শুকনা লঙ্কা। এবার ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো ফোড়নটা কিন্তু হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি থেতু করে রসুন, তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এবার রসুন আর পেঁয়াজটা একটু ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা ভেজে রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো রসুন আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব, নেড়ে চেড়ে ভেজে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পুঁই শাক। তো বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাক। তো পুঁই শাকগুলো আমি দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নেড়ে দেব। তো দেখো বন্ধুরা কড়াইটা কিন্তু একদম ভরে গেছে। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। তো কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে এসে আমি ঢাকনাটা তুলে নিলাম। তো দেখো বন্ধুরা কতটুকু হয়ে গেছে। পুঁই শাকগুলো একদম কড়াই একদম ভরে গেছিলো। তো পুঁই শাক থেকে কিন্তু জল বেরিয়েছে। একটু নেড়ে চেড়ে আবার আমি ঢাকা দিয়ে দেব যতক্ষণ না পুঁই শাকের ডাঁটিটা মানে সেদ্ধ না হচ্ছে, ততক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। তো আমি নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম। আবার একটু নেড়ে চেড়ে দিব, দেখব পুঁইয়ের ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো বন্ধুরা পুঁইয়ের ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব। তো এর মধ্যে আর কোনো জল ব্যবহার করতে হবে না, পুঁই শাক থেকেই জল বেরিয়েছে। তো দেখো বন্ধুরা আমার পুঁই শাক কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম জিরে বাটা, 2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তো দেখো বন্ধুরা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, বোঝা যাচ্ছে। তো আমার পুঁই শাকটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখতে থাকো। তো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো এইভাবে পুঁই শাক রান্না করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে, খুবই টেস্টি হয়।
তো দেখো বন্ধুরা কেমন হয়েছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবে রান্না করে খেয়ে দেখবে। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।